গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। দেখো ভেড়া মতো তৈরি হয়ে গেছে আজকে ওর গা, শুধু মাথাটা বেঁচে আছে। সেই সাত সকালে মানে ভোরবেলায় উঠেছে, সেই 5টার দিকে ঘেউ ঘেউ এমন করছে। আমি উঠলাম, দেখলাম যে ও এখানে বসে আছে। কি রে কি ব্যাপার, চারিদিকে বাড়িঘরটা দেখে টেকে নিলাম, কি দেখে ভয় পাচ্ছে। তারপর দেখো এই আসলো, এই অবশ্য পাশের বাড়িতে ছিল, ওদের ওই পুকুরে পড়েছে। মাথাটা ঠিক আছে, সেদিনকে তো মাথা ফাথা ডুবানো ছিল। রাত্রিবেলা ভাত খাইনি, পড়ে রয়েছে। আর এখন অন্যায় তো বকা দিচ্ছি, মানে বাঁচার জন্য আমার হাজব্যান্ডের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। চলে গেল ওদিকে বিস্কুটটা নিয়ে, কোথায় বসে খাবে, শান্তি পাচ্ছে না। মানে এখন খেতে দাও, আমি তাহলে খাই। সকালে বিস্কুট খায়, আজকে তো সকালে বিস্কুট ফিস্কুট আমাদের তো, আমরা উঠেছি তারা কত আগে ও ভেঙে গেছে, 5টা সাড়ে 5টার মধ্যে। রোদটাও ওঠেনি আজকে। ভেড়ার মতো চেহারা হয়ে গেছে, ভেড়া। তো ওই বাচ্চা কুকুরগুলো কাঁদছিল এক্ষুনি, তারা চিৎকার করলো। আমি বললাম এই চিৎকার করছে কেন, কেন করছি। এক্ষুনি সাইকেল চাপাতে দিয়েছে, এক্ষুনি। আরে হ্যাঁ, আমি তো আওয়াজ পেয়ে ভাবলাম না এই মানে কিছু হয়েছে নাকি, কে জানে। বদমাইশি করবে আর কি করবে, দিয়ে দিয়েছে গায়ে জল, ঠিক হয়েছে। প্রথম দিন আসলো পুরো মাথা, মানে জলের মধ্যে যে পড়ে পুরো মাথা পাতা চুবিয়েছিল। ভালো হয়েছে, গাটা ধোয়া হয়ে গেছে। ও পিছন দিয়ে আসছে, পিছনে সিঁড়িটা দিয়ে দরজা খুলে দিয়েছে, ওটা দিয়ে এসছে। কোন পুকুরে, এই পুকুরে না ওই পুকুরে পড়েছে তা বলতে পারবো না, রোদ উঠছে সেটা হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে। পুকুরে পড়েনি, গায়ে জল ঢেলেছে। পুকুরে পড়লে মাথা পাতা ভিজতো। কিন্তু সেদিনকে তো পুরো মাথা ভিজা ছিল, কানে ফানে জল ঢুকে গেছিল। আরে বাচ্চা কুকুরটা কাঁদছে গো। কত কষ্ট পাচ্ছে অত ছোট্ট একটা বাচ্চা কুকুর। এই দেখলে না তো, কান্নাটা পুরো ডিগ বাজে খেয়ে পড়লো তোমার পিছনে পিছন যাবে বলে। যাবি না, চলে দেখেছো, যাবে যাবেই, ও যাবেই। আচ্ছা কুকুরটা আছে গো, বাচ্চাটা চল। আরে কাঁদছে, মা আছে। কুকুর চিৎকার না, ওই যে মেশিন ভ্যানগুলো ব্রেক মারলে কোন কোন শব্দ। না না, এ কাঁদছিল, 3টের মধ্যে একটা খুব কাঁদছিল। কাঁপছে তো পুরো আগে। চল ব্রেক মারলে শব্দ। ও বাবা, ব্রেকের আওয়াজ, কুকুরটার আওয়াজ না। চলো চলো। বিস্কুট দেওয়া হয়েছে, ওখানে মাটি খুঁড়ে ঢোকাচ্ছিল, আমি বকা দিতে এইটার এই মাটিটা দিয়ে বিস্কুট চাপা দিচ্ছে। এখানে দিচ্ছিল বকা দিতে, ওদিক থেকে মাটি নিয়ে বিস্কুট চাপা দিচ্ছে। কি বার বেড়েছে আজকে, কি বার বেড়েছে। এই আমার যদি জলের পাইপ একটা কাটে, তোকে আমি কি করি দেখ। বিস্কুট দুটো খেয়ে, 3টা বিস্কুট খেয়েছে, আর এখন আবার 2টো দিল। এই 2টোকে মাটি চাপা দিচ্ছে। আকাশ দেখো পুরো অন্ধকার করে এসেছে, কি জানি বৃষ্টি হবে কিনা। কত ফুল পড়েছে, এগুলো এখন যদি কুড়াতে যাই অনেকটা সময় লাগবে। কত কুল পড়েছে, টপর 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 টপর। কিছুটা তুলে রাখি। বাবারে বাবা, এই কোমর অবস্থা খারাপ হয়ে যায় কুল তুললে। উঠ বস। একটা অবশ্য ব্যায়াম হয়, ব্যায়ামের কাজ হয়। আম কুড়ানো, কুল কুড়ানো, বেশিরভাগ আমার হাজবেন্ডই কুড়ায়, আমি কম। দেখো
এটা কি সুন্দর দেখতে, টুকটুকে। আপাতত এখানটায় এনে রাখি, জমাই। আরো আছে ওখানে, পরে ঝুড়িতে তুলবো। তো কুল গুছিয়ে রাখার জন্য এই ঝুড়িগুলো নিয়ে এসছে, দুটো ঝুড়ি। আগেও একটা আছে পিঙ্ক কালারের, এই একটা এনেছে। আর যেটা এই অ্যাশ কালার মতো, এটা না বেশ শক্তপোক্ত। তো এই ঝুড়িগুলো এনেছে, আমার পরে এমনি কাজে লেগে যাবে। তো এই প্যাকেটের কুলগুলো আমার হাজব্যান্ড তুলে রেখেছিল, ঝুড়িতে রাখলাম। আর যেহেতু রোদ ওঠেনি আজকে, সেভাবে আর রোদে দিতে পারিনি। আর বাড়িতে যেহেতু থাকবো না, ওই জন্য দিলাম না, যদি বৃষ্টি হয় ভিজেও যেতে পারে সেই জন্য। তো আমাদের সকালবেলা আজকে ব্রেকফাস্টে হচ্ছে ওই যে বেগুনি যে ফুলকপি রান্না করেছিলাম, ওটা দিয়ে মুড়ি আমার হাজব্যান্ড খেয়েছে, মানে বলা যায় মুড়ি তরকারি। আর আমি মুড়ি তরকারি খাইনি, আমি খেয়েছি ওটস। তো আগের দিন পুজো দিয়েছিলাম, তো সেই পুজোর কলা রয়েছে, আঙুর রয়েছে। তো বললাম যে ঘরে দুধটা নেই, দুধটা আনা হবে এর মধ্যে। আর দই তো ওই ঠান্ডার জন্য এখন খাচ্ছি না, একটু ভালো মতো গরম না পড়লে দই খেতে পারবো না। তো ওই জন্য প্লেন জল দিয়ে আর কলা দিয়ে আঙুর দিয়ে, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। দারুণ। আর একটু চিয়া সিডস ভিজিয়েছিলাম, সেটাও একটু দিয়ে দিয়েছি এর মধ্যে, ব্যাস এই। আর চিনি তো খাই না, এমনি কলার যে মিষ্টি, আঙুরের মিষ্টি, এতেই হয়ে যাবে খাওয়া দাওয়া। তো আমার হাজব্যান্ড গেছে স্নানে, আর আমি তো স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি। সকালবেলা উঠে ঘরটারগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি। আর রান্না বান্না বলতে একটুখানি ওই বেগুনি ফুলকপি তরকারি রয়েছে, আর টক ডাল করেছিলাম, টক ডালও রয়েছে। আর ভাবলাম যে ভাত করব, আর সাথে ডিমের অমলেট। আর ওই ভাত যদি করে বেরোই, কখন বাড়ি আসবো তার ঠিক নেই, ঠান্ডা হয়ে যাবে। তো ওই জন্য আসি ভাত আর ডিমের অমলেটের ব্যাপারটা রেখে দিয়েছি, পরে এসে খাবো। তো এখন একটু উঠোনে আছি, মেঘলা মেঘলা, একটু হালকা হালকা রৌদ্র এরকম হচ্ছে। আর দেখো আমার মাথার চুলটা না অনেকটা লম্বা হয়ে গেছে, যেহেতু এবারে পুজোতে চুলটা কাটিনি। ভাবছি পরের মাসে চুলটা আবার স্টেপ কাট করবো, একটা বিয়ে বাড়ি আসছে। আবার ভাবছি থাকবে একেবারে পরের বার, মানে এইবারে যে দুর্গা পুজো আসবে তখন চুল কাটবো। এইসব প্ল্যানিং করছি মনে মনে। আসলে চুলটা পাতলাও হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে চুলটা একটু লম্বা করি, এটাও ভাবছি। মা বলে যে তুই চুলটা একটু লম্বা কর, এই চলছে। আবার ভাবি না, স্টেপ কাটটাই ভালো লাগে। আর ছোট করে চুলটা কেটে রাখলে এই যে প্রচণ্ড গরমের সময় তখন বেশ সুবিধা হয়। শীতকালে একটু চুল ছোট করে কেটে রাখলে কি হয়, শ্যাম্পু করতে সুবিধা হয়। এমনি আমার চুলটা ছোটই আছে, অত বড় নেই, আগে ছিল কোমর পর্যন্ত। তো এই উঠোনে একটু পায়চারি করছি, ঘরের ভেতরে না অতটা আর ভাল লাগছে না। বাইরেও খুব একটা মানে রোদ নেই, আর মাঝে মাঝে দক্ষিণ দিকে হাওয়া দিচ্ছে, সেটা আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আমি খাচ্ছি আর বলছি যে খুব ভালো লাগছে খেতে। তো যাই হোক, ওই রেডি হয়ে নিয়েছি। তো হাজব্যান্ড আসলে তারপরে বেরোবো, সমস্ত কাগজপত্র গুছিয়ে টুছিয়ে রেখেছি, দুজনে বেরোবো। আজকে কোনো রোদের দেখাই নেই, বাইরের অবস্থা খুব খারাপ। আজকে চুলে শ্যাম্পু করলাম, এদিকে দক্ষিণে হাওয়া দিচ্ছে প্রচুর, হাতে সময় নেই, ঝটফট করে টিফিনটাও খেতে হবে। হাজব্যান্ড স্নানে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু এসে রান্নাটা করবো। কখন আসি দেখি, এখন রান্না করে লাগে সব ঠান্ডা হয়ে যাবে। দাও, এই এতগুলো চাবি দিয়ে বেরোতে হবে। কোথায় চলে আসছে পিছন পিছন।
যাক বাবা গেছে, দেখো আবার বেরিয়েছে। গেটের কাছেই দাঁড়িয়ে আছে বেচারা, আমার পিছন পিছন আসছে। ওই মেয়ে কুকুরটা রাস্তায় নেই, চলো চলো চলো, ও ঠিক চলে যাবে। মেয়ে কুকুরটা রাস্তায় নেই, থাকলে ও ঘরে ঢুকে যেত। ভাবছে কোথায় চলে যাচ্ছে, কোথায় গেল? আরে আসামের মুখটা দাঁড়িয়ে আমাদের দিকে দেখছিল, আবার দেখাতে আবার চলে যাচ্ছে। তো শীত তো দেখো চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাকদ্বীপে বেশ কয়েকটা কম্বলের এরকম দোকান রয়েছে। এখানে একটা, ওই বাজারের দিকেও দেখলাম একটা আছে, আবার ওই দিকটাতে মানে পিছন দিকে আর একটা দেখেছিলাম আছে। তো অনেকগুলো দেখলাম কম্বলের দোকান। তো কিছু জেরক্সের ব্যাপার আছে, তো জেরক্স করছি। আর এই ইরিগেশন অফিসের সামনেটা দাঁড়িয়ে আছে, ভাবছি একটা সময় ইরিগেশন অফিসের এই মানে ওটা বাংলো আছে, অফিস আছে, তো ওখানে আসতাম। যে দুটো ফ্যামিলি, সে দুটো ফ্যামিলির এখন আবার থাকে না। তো দেখো বা এতে গিয়ে কাজ কিছুটা হয়েছে, আরও বাকি আছে। তো বাড়িতে আর রান্না হয়নি, ওখান থেকে চলে গেছিলাম ওখানের হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসছি বাড়ির পথে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বলেছিলাম যে আমার ফটো নিয়ে ফটোকপি লাগবে কিনা, হাজব্যান্ড বললো লাগবে না। তারপরে বলেছিলাম জেরক্স কপি লাগবে কিনা, বলে কি লাগবে না। তারপরে একটা কাগজ এমনি জেরক্স করে ওই যে ইরিগেশন অফিসে করেছিলাম, তারপর তো এতে গেলাম। আবার ওখানে গিয়েও আবার একটা দুটো জেরক্স ছিল, সেগুলো করার, ওগুলো হাজব্যান্ড করেছে। কিন্তু ফটোটা বলেছিলাম নিয়ে বেরোতে, নিল না। বাড়িতে আবার এই যে চলে আসছি খাওয়া দাওয়া সেরে, আর এখন ব্যাংকে এখন লাঞ্চ আওয়ার, তো ওই জন্য আবার ফিরে আসছি বাড়ির দিকে। কত ফুল, প্রচুর ফুল গাছ, মানে গোলাপের কত রকম কালার, হলুদ রঙের বড় বড় গোলাপ দেখলাম, দেখে মনে হচ্ছিল নিয়ে আসি, কিন্তু সুবিধা হবে না আনার, মানে অসুবিধা আছে। মানে এই টোটো করে এখন বাড়ি যাবো, এই করবো, অনেক রকম ব্যাপার, কেনাকাটার তাড়াহুড়ো রয়েছে। তো যাই হোক, ওদের এখন লাঞ্চ টাইম, আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে, তো সেই এইসব রয়েছে, বাড়ির দিকেই ফিরছি। আর এসে ওই ফটো নিয়ে আমি বললাম ফর্মটা এখন ফিল আপ করো না, তুমি এখন ওটা নিয়ে চলো, ওখানে গিয়ে করো। তো আবার দেখো ওগুলো ফটোটা নিয়ে টিয়ে আবার এখন আবার যাব। তো কলমি শাক হয়ে আছে জলের মধ্যে, কে নামবে জলে? একদম দেশি কলমি শাক আছে। পুকুরের মধ্যে যে শাকগুলো হয় সেই শাকগুলোর টেস্ট হয় না, একটু ডাঙাতে যখন মাটিটা টাচ করে সেই শাকটা বেশি টেস্ট হয়। পুকুরের শাকটা একটু কষকষ মতো লাগে। দেখি কী করে, আছে না নেই সে আবার বাড়ি। নেই না, বাড়ি নেই। আচ্ছা, ঘুমাচ্ছিলি? ঘুমিয়েছ? দেখো ভাত দিয়ে গেছি, ভাত খাইনি। এখন মনে পড়লো তার ভাতের কথা। তো আবার এখন রওনা দিলাম দুইজনে। তো আমার হাজব্যান্ড বলছিল তোমাকে যেতে হবে না, তুমি থাকো। তা আমি বললাম যদি আবার আমাকে লাগে, এখন যেহেতু ড্রেস পরে আছি তাহলে যাই, নাহলে আমি এখন যদি এখন ঘরে গিয়ে শুয়ে পড়ি, তুমি যদি আবার ফোন করো যে না চলে আসো, তাহলে কিন্তু আমি আর আসতে পারবো না। আর যেহেতু এমার্জেন্সি কাজটা রয়েছে, তাই জন্য আবার দুজনে মিলে গেলাম। আর দিনের বেলা তো আমার বেরোনোই হয় না, সন্ধ্যার পরে বেরোই। তো দেখো টোটো স্ট্যান্ডে বসে আছি, কারণ এখন প্যাসেঞ্জার হবে তারপরে। আর আজকে দেখো নেল পালিশ পরেছি অনেক দিন বাদে, আর ম্যাচিংও হয়ে গেছে জামার সাথে। পরলে ভালো লাগে, ওই মানে ইচ্ছা যেন হয় না, এরকম একটা ব্যাপার। তো এই বাড়ির দিকে এখন ফিরছি, ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রান্নাবান্নার সিন নেই। ঠান্ডাটা একদমই চলে গেছে, বাইরেও দেখছি সবাই এমনিই ঘুরে বেড়াচ্ছে। আইসক্রিম একদম সিঙ্গারা আর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, বিকেল হয়ে যাচ্ছে আর কি। মশলাটা ওই মনে কষাচ্ছে, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। তো ওখানে দেখলাম আইসক্রিমের রেখেছে না, কি কোম্পানি দেখি, আমুলটাই খেতে ভালো লাগে। তো দেখলাম কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম, ঠিক আছে। কাছাকাছি একটা আইসক্রিমের থাকলে যখন তখন ইচ্ছা হবে খেতে, গরমকালে। দেখ এখন সিঙ্গারার গন্ধ রয়েছে, আর একটু সন্ধ্যা হলে তাহলে নয় নেওয়া যেত, এখন নিলে ঠান্ডা হয়ে যাবে। এখন গিয়ে একটু রেস্ট নেবো, পাচ্ছি না। কখন বেরিয়েছি, প্রথমবারে যখন গেলাম এত ওখানে ভিড়,
দুজন বয়স্ক আর বয়স্কা ছিলেন। তো তাদের অনেকক্ষণ সময় লেগেছে, লাইনটা এগোচ্ছেই না। তারপর যাওয়া এগোলো, তো কাছে যাওয়া হলো। আবার আমার হাজব্যান্ডকে বললাম যে এই জিনিসগুলো নিয়ে যাই, না লাগবে না। আবার তখন আবার ওদের লাঞ্চ আওয়ারও হয়ে গেল। তো আমরাও লাঞ্চ করতে চলে গেলাম হোটেলে, কারণ বাড়িতে এসে রান্না বান্না করে আর খেতে পারবো না। তারপরে আবার আমার হাজব্যান্ড বললো তোমাকে আর যেতে হবে না, আমি যাবো। আবার যদি আমাকে লাগে চলো, জামা কাপড় পরে আছি, যদি আমি একবার শুয়ে পড়ি তাহলে আমি আর বেরোতেই পারবো না। ওই জন্য গেলাম। তো আবার বেশি লাগলো না, সময় হয়ে গেল। কালকে আবার যেতে হবে, আমি আর যাবো না, ও যাবে কালকে। দেখো আমাদের একখানা গরু রাস্তায়, একে দেখে কুট্টুস আর বেরোচ্ছে না। এটি ছিল তখন যাওয়ার সময় বেরিয়ে, এখানে মানে সেকেন্ডবার যখন গেলাম এইখানেই ছিল, গেটের কাছেই ছিল। আর পেছন আর ধাওয়া দেয়নি এই গরুকে দেখে। হাঁপিয়ে গেছি, বিকেল হয়ে গেছে। চলে এই এত গায়ে ঝাঁপায় না, আমার খুব ভয় লাগে। লালি কালু তো এরম করতো না, ওরা দূরে দূরেই থাকতো। অবশ্য ওরা অনেক বড়বেলা থেকে এসেছে, তো ছোটবেলা থেকে, তাই জন্য এমন